তাহলে দেখো, আগে দিয়েছি তোমাদের আমি এটা লাইভ। হুম, না এটা তো দেখাচ্ছি, আগের দেখা, এটা লাইভ দিছি। এই যে তোমাদের পিডিএফ দিছি, এটা লাইভ স্ট্রিমিং দিছি, স্ট্রিম লাইভ। এইখানে এই জায়গাটায় পাবা পিডিএফটা, এই পিডিএফটাও দিয়ে দিছি। কেমন? এখান থেকে যদি মনে করো যে তোমরা ধীরে ধীরে সলভ করবা, করতে পারবা। পিডিএফটা আর একটু কেমন ছিল ওইটাকেও ঠিক করে আবার পাঠিয়ে দিচ্ছি। কেমন? আরও ঠিক করতে পাঠাবো। একবারে 8 বছরের ম্যাথ তোলা আছে, চিন্তার কোনো কারণ নাই। তাহলে চলো এটা কেটে দিই, এবার এটা তো দরকার নেই। দেখালাম কোথায় পাবা, কি বৃত্তান্ত। এবার চলে আসি এইটাতে। তাহলে কোথায় শেষ করছি, কোথায় সমাপ্তি করছি এটা তো জানা নাই। তা বললাম যে এইখান থেকে শুরুটা করি। 69, 70, 74, স্রোতের অনুকূল, স্রোতের প্রতিকূল, 3, 4, 5, 6, 7। তার মানে এইখানে, আরে ইয়ার, ও চলো এইখানে কোথার থেকে শুরু হয়েছে এখন তো দেখে লাভ নেই। মোটামুটি তো একটা বলছি তোমাদের কোথায় শেষ হয়েছে। এটা পরে দেখে নেবো একদিন। ধরো দেখো, 8 বছরের ম্যাথ মানেই তো বুঝতে পারতেছো তোমরা যে ম্যাথ অনেকগুলোই। কেমন? তখন কোথার থেকে শুরু করবো আর কোথায় তখন শেষ হয়েছিল ওইটা পরে দেখে নেব নি আমি। মুদ্রার কথা কয়েকটা ব্যাপারে আমি বলে নিই আবার। বলি কি, এই জিনিসটা একটা পাওয়াই কমন, প্রচুর চান্স। পয়সাকে যদি সংখ্যায়, যেমন এখানে বলছে মুদ্রার সংখ্যা, মুদ্রার সংখ্যা কত, এক্স ঢুকাইলে অনুপাত হারায় যায়। কোনো অনুপাত আসছে কিন্তু কাটতে কাটতে, সেইটাই তো ঢুকাই দিলা তুমি। তাহলে প্রথমটা তো বলছে 50 পয়সা। তুমি বলো এক্সের মান যদি তুমি 1ও ধরো, তার মানে কি, পয়সাটা, আবার বলে দিচ্ছি, পয়সাটা যখন তো সংখ্যায় রূপান্তরিত হচ্ছে, তাহলে 5, এখানে কি বলছে, মুদ্রার সংখ্যার অনুপাত। 5x মনে করো 5টি তোমার কাছে 50 পয়সার মুদ্রা আছে। 5টি কি আছে? 50 পয়সার মুদ্রা। এগুলো মুদ্রা বলে, পয়সা টাকা সবাইকে এক কথায় মুদ্রা বলে। 50 পয়সার 5টি মুদ্রা থাকা মানে তোমার কাছে কয় টাকা থাকা। তার মানে পয়সাকে যখনই তুমি সংখ্যায় রূপান্তরিত করবা, তখনই ভাববা যে আমার উপরে 50, নিচে 100 দিয়ে ভ্যালু বাইর করতে হবে। ভ্যালু মানে এর মানটা কত। 50 পয়সার 5টা আছে মানে তোমার কাছে, তুমি বুঝে গেছো তোমার কাছে 2.5 টাকা আছে। তার মানে হাফ পয়সা থেকে যখনই সংখ্যাতে আসতেছো, একটু নিজেই চিন্তা করে নেবা। পয়সাকে যখন তুমি বলবা মূল্য কত, 50 পয়সার 5টা আছে মানে কয় টাকা আছে তোমার কাছে। যেহেতু টাকায় রাখতে চাবা, তখন ভাববা যে যত পয়সা বলবে তাকে 100 দিয়ে ভাগ করে দাও। যেমন 25 পয়সা কয়টা আছে বলবা, 100 দিয়ে ভাগ করলে 25 অক্ষে 25, 4 25 100। তোমার কাছে 25 পয়সার একটি, 25 পয়সার যদি বললাম 25 টাকার 10টা আছে, 25 পয়সার কয়টা আছে তোমার কাছে, 10টি আছে। বললাম এর ভ্যালু কত। তো 10টা থাকা মানে তুমি বুঝে গেছিলে কিন্তু 10টা 25 পয়সা 1 টাকা। তার মানে এক কথায় ওই 10 দিয়েই 100কে ভাগ, 10 10 100, মানে এক কথায় 1 টাকা হয়ে যেত।
10টা 25 পয়সা থাকা মানে তোমার কাছে 1 টাকা হয়ে যেত। 10 10 100 10 অক্ষে 10। বললাম 25 পয়সার 4টা, 25 পয়সার 4টি 1 টাকা, 25 পয়সার 4টি 1 টাকা। তাহলে দেখো, আর 25 পয়সার 4টা, 4 25 100, মানে এক কথায় দেখো, এক কথায় নিজে বুঝে নেওয়াটাই ভালো এখান থেকে। মুদ্রা কথা, যদি পয়সাকে টাকায় রূপান্তরিত করো, তোমাকে এইখানে আসে 5xt, ঠিকই আছে, এইখানে আসে 8xt, ঠিকই আছে, এইখানে আসে 3xt, ঠিক আছে। তাহলে 5টি 50 পয়সা থাকা মানে কয় টাকা আসে? বলবা 5xকে সঙ্গে সঙ্গে আমি টাকা, যদি পয়সায় করতে তাহলে 2 দিয়ে গুণ করতাম, আর যদি না করো তাহলে অর্ধেক দিয়ে ভাগ করো। যদি না করো তাহলে 25 পয়সা মানে 4 25 100, কত দিয়ে ভাগ করবো? 4 25 100, 4 দিয়ে ভাগ। 10 10 100, বলবা 10 দিয়ে ভাগ। এই সমান সমান তোমার কাছে এই যে টাকাটা, এইটাটা তোমাকে শুধু বুঝতে হবে। আর যদি তুমি পয়সাকে পয়সাই রাখতা, তাহলে এবার এই দুইটাই গুণ হইতো, মানে সম্পর্ক হচ্ছে এইটা। এইটাকে এরম করা বারবার দেখছো। 5, এখন কি বলছিল? 50 পয়সার মুদ্রা কয়টা? তাহলে তুমি বুঝে গেছিলে যে আমার এইটা শর্টকাট নিয়ম কি, অত এলসিএম টেলসিএম করার দরকার নাই, প্রত্যেককেই 20 দিয়ে গুণ। দেখেই বুঝে গেছো তুমি 20 দিয়ে সবাইকে ভাগ যাবে। একেও 20 দিয়ে গুণ, সম্পূর্ণটাকে 20 দিয়ে গুণ। তাহলে এইটা 20 দিয়ে করলে 10 2 5 10 50, বলতা 4 5 20, 5 8 40, বলতা 10 10 100, 3 10 30, সমান সমান কি বলতা? 144 × 20। অত যা ঢুকবে মাথা তাই করবো, আরও অনেক কিছু করা যেতে পারতো। পরে দেখলাম আর এক্স কিন্তু আছেই। পরে দেখলাম একটা 0 0 তো কাটা যায়। তার মানে কি, এখানে আমি আরও 10 দিয়েও কাটাকাটি করলেও হইতো। 2 দিয়ে 5 2 10, 4 দিয়ে না, এটা হইতো না। তার জন্য তো বললাম এটা কেমন হয়ে গেল। এইটা 4 5 20, 4 5 20, 5 8 40, 10, যা ছাড়ো, 20 দিয়ে করছো, 2 দিয়ে 10 2 20, ও সরি 20 দিয়ে গুণ করবো, 2 দিয়ে 10 2 20, তো 5 10 50, 4 দিয়ে 4 5 20, তো 5 8 40, 10 দিয়ে 10 2 20, তো 3 2 6। এটা কিন্তু একটু ভুল হলো। তাহলে মুদ্রা কথা যেটা 5x, যেহেতু যোগ করে বলছে, বলবা 8x, বলবা 3x, যেহেতু 50 পয়সা 25 পয়সা 10 পয়সার ব্যাপার, যদি ভাবো পয়সায় করবা তাহলে সরাসরি গুণ করে দিতে পারো। 50 পয়সার 5টি থাকা মানে 50 পয়সা দিয়ে গুণ। তাহলে এই টাকাকে তোমাকে কিন্তু পয়সায় পরিণত করতে হবে। এই টাকাটাকে তোমাকে পয়সায় পরিণত করতে হবে। তার মানে 2টা শূন্য বাড়াই দিতে হবে। তাহলে একে পয়সা 50 পয়সার 5টি থাকা মানে তখন এটা হয়ে যেত 250x। 25 পয়সার 8টি থাকা মানে সরাসরি গুণ দিলে এবার 5 আর 200, 8 পজিশন 200x। 10 পয়সা 10 দিয়ে গুণ, 3 10 30x, তখন কিন্তু সরাসরি গুণ। 50 দিয়ে 5 50 25, 8 পজিশন 200, আর 10 দিয়ে 25 দিয়ে সবাই সংখ্যাটা গুণ করে দিচ্ছ, 10 দিয়ে 3 10 30। এইবার এটাকে কিন্তু পয়সায় বানা নিলা তুমি। এই জিনিসটা কিন্তু ফলো আপ করতে হবে, এই মিলটা তোমাকে রাখতে হবে। তো মিলটা তো রাখলা। বললো এবার দাঁড়ালো কি, আজকে একটু স্লো আপ করবো, কারণ আগের জিনিসগুলো তাড়াতাড়ি বুঝাই দিচ্ছি, এবার একটু স্লো আপ করে দিচ্ছি। তাহলে এখন কি হলো, তাই বলবা যে এইখানে দেখা গেল এইগুলো এই অবস্থায় তুমি কাটিয়ে দিতে পারো, কারণ ওই 10 কমন নিয়ে আবার যাই লাস্টে ভাগ দেওয়া আর কমন দেওয়া এক কথা। 25 20 45, আর 3 বলতা 48,
25 20 45 3 48 x সমান সমান বলতা 144 0। দেখো এইবার এইটা যে তোমার 3 দিয়ে 3 8 24 3 4 14 বোঝাই যাচ্ছে 3 48 সং 3 8 24 4 আর এখানে 30, তাহলে এক্স এর মান তোমার কি দাঁড়ালো? বলবা 30। বললা ঠিক আছে, 30 তো দাঁড়াইলো, কিন্তু তোমার কাছে চাচ্ছে কোনটা? বললা 50 পয়সাটা। এক্স এর মান তো পায়ে গেছো তুমি। কয়টা ছিল তোমার কাছে তো 5x ছিল, এক্স এর মান তো তুমি পাইছো, তাহলে বলবা 5 গুণন 30 সমান সমান 150, যেটা অপশন নম্বরে ছিল। আর সেকেন্ড মেথড যেটা, যদি ভাবতা তুমি টাকায় পরিণত করবা, তাহলে 5x এর সাথে 50 পয়সা মানে 2 দিয়ে ভাগ, 8টা 25 পয়সার যেহেতু 4 25 সঙ্গে 100, বলবা 8x কে কত দিয়ে ভাগ? 4 25 সঙ্গে 100, 4 25 সঙ্গে 100, 4 দিয়ে ভাগ। 10 10 সঙ্গে 100, বলবা 3x কে, এগুলো তুমি ধরে নিছো 3x 8x 5x, বলবা 10 10 সঙ্গে 100 সমান সমান, তাহলে এই টাকাটা লিখবা। উত্তরটা তোমার একই আসবে। এখন আমি কি বলছিলাম, যে নিচেরটার এলসিএম তুমি করে দিতে পারো। তার এলসিএম করলে পরে তার থেকে দেখো, এলসিএম এর থেকে যদি প্রত্যেককে আমি 20 দিয়ে গুণ করি, সমান সমানের এই পাশেও 20 দিয়ে গুণ, সমান সমানের এই পাশেও 20 দিয়ে গুণ, তাহলে 2 দিয়ে 10 দুগুণ 20, 5 10 50, 4 দিয়ে 4 5 20, 5 8 40, বলবা 10 দুগুণ 20, 3 দুগুণ 6, বলবা 144 গুণন 20। বললা এইবার কি করব? এইবার তোমার এখানে শূন্য ছিল না, কাটতে পারতা না, তুমি যোগ করে যাও। 50 40 90 আর 6 কত হলো? বলবা 96x সমান সমান কি হলো? 144 ইন্টু 20। ঠিক আছে, এবার কাটাকাটির পালা। 8 12 96, 12 12 144, যদি নামতা পারলা তাহলে তো ভালো কথা, নাহলে ধীরে ধীরে যাবা। 12 দিয়ে 8 12 96, 12 দিয়ে 12 12 144। এইবার 4 দিয়ে কাটলা, 4 দুগুণ 8, 4 5 20, বললা 2 দিয়ে 6 দুগুণ 12, এই দেখো সেই 5 6 30, 5xটা তো তোমার আগাগোড়াই ছিল, এক্স এর মান সেখানেও 30ই আসলো। তাহলে হয় এই পাশ দিয়ে করো, আর নাহলে ওই পাশ দিয়ে করো, ঘটনা তোমার একই। চলো এইবার তোমাদের আমি বলি যে দেখো, এই টেন থিটা কস থিটা বুঝতে গেলে তোমাদের একটু, আমার হিসেবে তো যাদের খুব মুখস্থবিদ্যা ভালো তাদের তো চালায় দেওয়া উচিত। তার কারণ কি, তাদের সব মনে পড়বে। যেরকম মনে পড়বে বলবার, তাদের মনে পড়বে সাইন বাই কস মানে ট্যান, কস বাই ট্যান মানে হচ্ছে কস বাই ট্যান, কস বাই সাইন মানে, দেখো সাইন বাই কস যদি ট্যান হয়, তাহলে কস বাই সাইন উল্টাইলে, এগুলো তো বুঝতে হচ্ছে, যারা না বুঝতে হলে কী বলতেছে, তার জন্য আমি এটাকে করাই দিচ্ছি, কিন্তু যারা বুঝবে না তাদের বেসিক্স থেকে আসতে হবে, যারা বুঝবে না তাদের বেসিক থেকে আসতে হবে, তাদের কথা তারা এটা নিয়ে চিন্তা করো না। আচ্ছা, তাহলে আমি কি রাখবো? বলবো এইখানে রেখে দিলাম এক্স ট্যান 45 ডিগ্রি, এখানে কি আসে, যা আসে তাই রেখে দিলাম। বললাম এই ট্যান গুণ ছিল, এই পাশে নিয়ে আসলাম, বললাম ভাগ হয়ে গেল ট্যান 30 ডিগ্রি। এইখানে কি ছিল? বলবা কস 30 ডিগ্রি। এইখানকার সাইন গুণ ছিল, এই পাশে আসলে কী হবে? ভাগ হবে, সাইন 30 ডিগ্রি।
বলবো এইটার মান কি। দেখো এইগুলো অনেক পদ্ধতিতে যার যেটা ব্রেনে ঢুকবে পারলে পরে খুবই সোজা, যেই পথ দিয়ে যাবা সেই পথ দিয়ে হবে, কিন্তু না জানলে কিছু করার নাই। সাইন বাই কস মানে ট্যান, আর কস বাই সাইন মানে হচ্ছে কট। এইটা মিল থাকতে হবে, কিন্তু ডিগ্রি ডিগ্রি মিল আছে। তাহলে কট কি বললাম 30 ডিগ্রি, আমি বললাম ট্যান 30 ডিগ্রি। দেখো আরটা তোমরা জানো ট্যান থিটা কেন বলে, দেখো ট্যান থিটা ইন্টু কট থিটা ইজ ইকুয়াল টু 1। থিটা মানে কি, এর ডিগ্রি এক থাকতে হবে, এখানে এক আছে, আর এইটার মান এক হয় কেন, ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, আর কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব, আলটিমেটলি কেটে গিয়ে এক। তার মানে এটা গুণ হয়ে যে তোমার এক হয়ে গেল, তুমি জানতে পারলা। এটা তো বজ্র গুণন বা ক্রস গুণ। তার মানে আর দেখানোর দরকার আছে কি, এখানে তো দেখাই দিচ্ছ। তোমার তো এত কিছু লেখা যাবে না, লেখার জায়গা নেই। যেখানে পরীক্ষা দিবা একটা কলম দিবে আর কোশ্চেনটার মধ্যেই টুকটাক মারতে হবে। তাহলে এক্স 45 ডিগ্রি, একের মানও কিন্তু 45 ডিগ্রি। বলো এইটাও আমি মনে পড়তেছে না, যারা একটু জানছো তাহলে আমি বলে দিচ্ছি। এক মানে হচ্ছে ট্যান 45 ডিগ্রি। কী করে মনে করে নেবা বলে দিচ্ছি। ট্যান 45 ডিগ্রি ছিল, এই গুণ এই পাশে আসলে কি হবে, এইটা এই পাশে আসলে কি হবে ভাগ। তাহলে ট্যান ট্যান ভাগ মানে কি, আমি তো এইভাবে কাটা যায় জানো তুমি, এইটা নিচে আসা মানে তোমাকে তো আর দেখাইতে হবে না পদ্ধতি। তাহলে এক্স এর মান আসলো এক, যেটা এখানে উত্তর ছিল। এখন তোমার মনে হচ্ছে যে আমি এক কেন, দেখো যদি কোনো সময় ডিগ্রি তোমরা নির্ণয় করতে চাও, গভর্নমেন্ট জব যারা করো, এইটা যা এইটা তা, তাহলে এইটার মান যাই ধরো না কেন অনুপাত করলে তো এক এক। এ যদি 10 হয় এটা 10, মানে আমি এই বাহুটা এই বাহুটা সমানের কথা করছি, এই বাহুটা যা এই বাহুটা তা। তাহলে এই যে আমাদের এইগুলো লিখি আমরা, এই যে আমরা লিখি যে সাইন 30 ডিগ্রির মান অত, কস 45 ডিগ্রির মান অত, কী করে আসছে, এইখান থেকে আসছে। ছবি আঁকা একটু জরুরি প্রথম, তারপরে লাগবে না। এখানে কি লাগলো না, এক এক বললো ঠিক আছে। তাহলে এইটার মান কত হয় বলবো হাফ রুট। কোথার থেকে আসছে, পিথাগোরাস। দেখো আগেরটা আমি স্পিড করাইছি, এবার কিন্তু আবার আমি স্লো করাই দিচ্ছি। পিথাগোরাস বলছে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। তার মানে এইটা তো জানতা না, এইটা তো তোমার কাছে কি হাইপোটেনিয়াস, অতিভুজকে বলে। অতিভুজ স্কোয়ার, ওই স্কোয়ারটা এইভাবে এখানে তুলে দিলাম, তোমার তো অতিভুজ লাগবে, স্কোয়ার লাগবে না। তাহলে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এই যে ভূমি আর লম্ব। তাহলে অতিভুজ সমান সমান কী আসলো, তুমি বলতা অতিভুজ সমান সমান আসতো একের স্কোয়ার এক, একের স্কোয়ার এক √2 আসলো বলে, হ্যাঁ আসলো। এবার তোমার প্রশ্ন হচ্ছে যে আমি ট্যান 45 ডিগ্রি, ট্যান মানে কি, এই বেসিকটা তোমাকে জানতে হবে, লম্ব বাই ভূমি। তাহলে এই বাহু দুইটা সমান হওয়া মানে এই কোণ দুইটা সমান হওয়া, এ তো অলওয়েজ 90 ডিগ্রি থাকে, যেহেতু সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা, এইগুলো কিন্তু সব সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা। তাহলে বাহু সমান, তাহলে কোণও সমান। তাহলে লম্ব বাই ট্যান, শুধু একের মান ট্যান 45 ডিগ্রি না, কটও 45 ডিগ্রি। আমি ট্যান দেখালাম কারণ কাটতে পারছি, তাই কাটার সুবিধার্থে দেখাতে পারলাম। এখন তুমি যে এই মুখস্থবিদ্যাটা রাখবা কি কাজে দিবে তোমাকে আমি বলি। এই যে তোমার মুখস্থবিদ্যাটা কি কাজে দিবে, এক এক √2 তুমি জানিয়ে গেছো, কিন্তু এটা 45, এটা 45, এইটা কিন্তু মাথায় কাজ করবে। বললা সাইন কত 30 ডিগ্রি 45 ডিগ্রি, এখানে 45 ডিগ্রি আলোচনা। বললা কি লম্ব বাই অতিভুজ 45 ডিগ্রিতে, দেখো 45 ডিগ্রিতে ট্যানও এইটা এইটা এটা এটা দরকার হয় না, এটা তো খুব সহজ বলে এটাকে বাদ দাও, তুমি এইটাকে খেয়াল করো।
এইটা বড় দিলাম, এটা ছোট দিলাম। তুমি অলওয়েজ মনে রাখবা যে এই যে যুক্ত করলা, এইটা হবে তোমার কাছে, দেখো যেই বাহুটার মান বড় ওই কোণটার মান ছোট। এ তো 90 তোমার কাছে আসেই। বাহুটার মান ছোট তো কোণটার মান বড়। 60, 30, 90। বলবা এইটার মধ্যে সম্পর্ক কি? বলবা শুধু মাথার মধ্যে ক্লিক করতে হবে √3। যদি বল এইটাও কি করে আসছে, সেটারও কিন্তু গতি আছে তোমার কাছে। সেটা সমবাহু ত্রিভুজ আঁকলেই গতিটা বাইর হয়ে যাবে। এই যে সমবাহু ত্রিভুজ যদি তুমি আঁকো, যে এই বাহুটা যা, এই বাহুটা তা, এই বাহুটা তা, কেন আমরা বলি এইটার মান সমবাহু ত্রিভুজের এই যে উচ্চতা মানে লম্ব, যাকে বলা হচ্ছে লম্ব 90 ডিগ্রি, বলা হয় 90 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কত ডিগ্রি, বলো 60 ডিগ্রি। এইটা সমানভাবে হচ্ছে, তার মানে এটা 30 ডিগ্রি জানছো। এইটা 30 হলে পরে, যেহেতু প্রত্যেকটা 60, তাহলে এটা 30, তাহলে এইটা 60, এটা তো 90 হইতে বাউন্ড। এই উচ্চতা সূত্রটা আমরা কি জানি, সমবাহু ত্রিভুজের লেখি হচ্ছে √3/2 ইন্টু বাহু। কোথাও এটা আসবে কোন বলে লিখতেছি আমি, √3/2 ইন্টু বাহু। কীভাবে আসলো? একেবারে পিথাগোরাস কি বলছে, তোমার এই প্রত্যেকটা বাহু কি ইউ ডোন্ট নো, বাট তুমি তো ধরে নিতে পারো এ এ এ। বললা প্রত্যেকটা বাহু সমান, তাহলে প্রত্যেকটা বাহুকে এ ধরে নিলাম। এটা কিন্তু এ মানে বাহু লেখাচ্ছি। বললা সম্পূর্ণ যদি এ হয় তাহলে এইটুকু কত, তার অর্ধেক হইতেই হবে। সমবাহু বাহুগুলো সমান, সমান ভাগে ভাগ করবে। এইটা a/2। তোমার এ অতিভুজও জানো, লম্ব ভূমিও জানো, জানো না কি লম্ব। তাহলে লম্ব সমান সমান কি লিখতা তুমি, বলবা অতিভুজ স্কোয়ার। এটা অতিভুজ স্কোয়ার। বলতাম মাইনাস ভূমি স্কোয়ার। ভূমি স্কোয়ার মানে বুঝছো, এটার উপরে স্কোয়ার মানে এ স্কোয়ার 2 × 4। তাহলে লম্ব সমান সমান তোমার কী বার আসতো, বলতা 4a স্কোয়ার। এইটার সরাসরি গুণ হয়, যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ। 4 স্কোয়ার থেকে স্কোয়ার বাদ দিলে পরে একবারই লেখা, এত করার দরকারই নেই, একবারে 3a স্কোয়ার। এইটা একটু গভর্নমেন্ট জব করতেছো যেহেতু, 3a স্কোয়ার/4। কিন্তু এর মধ্যে একটা রুট চলবে, কেন লম্ব স্কোয়ার উঠাইছে এই স্কোয়ারটা, এদিককার দেখো, এদিকে যা করবা ওইদিকে তার উল্টাটা হবে। এদিককার স্কোয়ার তুলছো, এখানে বর্গমূল হয়ে গেছে, এটা বর্গমূল হয়ে গেছে। বলবা লম্ব সমান সমান কি, এর তো তুলতে পারলা, 4-এরও তো তুলতে পারলা, √3 তো তুলতে পারবা না। তাহলে √3, এই যে √3/2 ইন্টু বাহু। ঠিক আছে, তাহলে ওইখান থেকে তোমার আসলো 30 ডিগ্রির মান, যে লম্বর মান √3/4 হয়। সরি, 4-এর বর্গমূল কিন্তু 2, √3/2 হয়। তো এইবার প্রশ্ন হচ্ছে, তোমাদের স্মরণ করা দিলাম একবার, তাহলে তুমি যখন জানছো এরকম, এইটা 30, এইটা 60, এইটা 90, ভাববা একটা যা হবে একটা তার √3 হবে। তার মানে হচ্ছে দেখো, এখান থেকে কিন্তু দেখতে পারতা সমবাহু ত্রিভুজের এই দিকটা আসছিল। তুমি বলছিলা এইটার মান কি আসছে, এটার মান তোমার কাছে কি আসছিল, বলবা √3/2 ইন্টু এ। বলবো এইটার মান কি তোমার কাছে, বলছিলা এ। এইটার মান তোমার কাছে কি ছিল, বলছিলা a/2। আমি বললাম অনুপাত করো, √3/a/2 is 2, এইটা। আর অতিভুজটাকে শেষে রাখো। আমি বললাম অনুপাত, তুমি প্রত্যেকে কত দিয়ে গুণ দিতা, বলতাম আমি 2 দিয়ে গুণ দিতাম, তাহলে তো উঠে যেত। প্রত্যেককে 2 দিয়ে গুণ, তাহলে 2 দিয়ে গুণ হলে এইটা হয়ে যেত √3, আর এ তো কাটা যাইত, বলতা √3। 2 দিয়ে গুণ বলতা 1, বলতা কত
এটা তো এ মানে তো কাটা গেছে, এক তো রয়ে গেছে, 2 অক্ষে 2, তাহলে তখনই জানিয়ে গেছিল এটা 2। আর যেই বাহুর মানটা বড় সে হয় √3, আর এ হয় 1, ছোটটা হয় 1। 1-এর থেকে √3 বড়। √3-এর মানও তোমাদের মুখস্থবিদ্যা রাখতে হবে 1.732, যদি অমূলত চলতে থাকবে, কিন্তু তোমাকে ধরে নিতে হবে এইটুকু। এখান থেকে জানিয়ে গেছিলা, এইখান থেকে যখন এইটা জানিয়ে গেছিলা তখন তুমি অবশ্যই পারতা যা খুশি বলতে যে সাইন 60 ডিগ্রির মান কত। বলবো সাইন মানে জানতে হবে লম্ব বাই অতিভুজ। তো লম্ব কোথায়? বলবা √3। বলবো অতিভুজ কোথায়? বলবো 2, √3/2। সাইন 60 ডিগ্রির মান। বলবো সাইন 30 ডিগ্রির মান কত? একটাই শেখার বিষয় এখানে ত্রিকোণমিতিতে, নতুনত্ব না, আগেরই জানা জিনিস। মানে যেই দিক এই দিকটার কথা বলবা তাহলে লম্ব তার উল্টা পাশটা। এখান থেকে ভাববো তো এ লম্ব, দেখো এই কিন্তু লাগালাগি, তাহলে লম্বকে যখন এইখান থেকে ভাবছি এই দুইটা তো লাগালাগি, তাহলে এর লম্বকে এ। যদি 30 ডিগ্রির কথা বলতাম তাহলে কি লম্ব বাই এই যে লম্ব। যদি বলতাম সাইন 30 ডিগ্রি, যারা একদম জানো না তাদের জন্য আমি বলছি সাইন 30, ওইখান থেকে তাকাবা এই দিকটা লম্ব, তাহলে লম্ব অতি সূত্রটাকে এইটুক তো মনে রাখতেই হবে, লম্ব বাই অতিভুজ মানে হাফ। এই ছবিটা তোমার চোখের সামনে ভাষায় নিতে হবে। এই ছবিটা তোমাকে, এইটা তো কোনো ব্যাপার না, 1/2, আর 1/√2, এই ছবিটা এই মাইন্ডে ভাসবে, কিন্তু 1/√2, আর এইটা মাইন্ডে ভাসবে √3/1/2, যে এইটা অতিভুজ, এটা 90 ডিগ্রি, এটা 90। এখন যা বলুক তোমাকে, সাইন বলুক কস বলুক, যা খুশি পারবা। আশা করা যায় এটার বেসিকটা দিলাম, দরকার আছে অনেক, এই কমজোরি ব্যাপারটা কিছুটা কাটানোর চেষ্টা করলাম। এইবার চলে আসি কিসে বলবো, এইবার চলে আসি আমরা 20 দিনে করতে পারে বি একা 30 দিনে এইটা তো বলছি একদম চোখ বন্ধ করে, ওই দুইটারই যোগ, এই দুইটারই যোগ। বললা 0 0 কাটলা, 5 6 30 কাটলা, 6 2 12। যদি বলো কী কারণে হচ্ছে, তাহলে তুমি তোমার ছোট ক্লাসের মতো চিন্তা করলেও সূত্রটা আপসাপ তৈরি হয়ে যাবে। একবার সূত্রটা তৈরি করে দেখাচ্ছি। এই যে দুটি সংখ্যার লসাগু গসাগু এত, লসাগু ইন্টু গসাগু সংখ্যা দুটির গুণফল, এই দুইটা সংখ্যার গুণফল যা, লসাগু গসাগু তা, তার মধ্যে একটা সংখ্যা জানো, এই দুইটা মানে যা। বলবো একটা সংখ্যা বলছে এত, আরেকটা সংখ্যা জানো না, মানে একটা সংখ্যা এক্স, এই পাশে আসলে কি হয়, গুণটা ভাগ হয়। তাহলে 7 দিয়ে 5 7 35, 5 দিয়ে 5 6 30, 3 5 15, 63। তুমি কি এত করতে যাবা? তোমার কি জায়গা আছে নাকি, কলম খাতা আছে? তুমি সিস্টেমটাই জানো, এই দুইটার গুণ এই পাশে আসলে ভাগ হবে, অর্থাৎ মনে মনে হবে তোমার এই জায়গাটা, বা এই জায়গাটা কোশ্চিনের মধ্যে একবার তুমি খেলতে পারো। 7 দিয়ে 5 7 35 আর 5 দিয়ে কে ভাগ করে দাও, তুমি জানো এইটা নিচে আসছে মনে মনে, বা একবার শুধু জাস্ট নামায় নিতে পারো এখানে। 7 দিয়ে 5 7 35 আর 5 দিয়ে একে কেটে দিলা, 5 6 30, 3 5 15, 63 লিখে চলে আসলো। এত লেখার ছোটো মোটোগুলো তো কিছু সময় তোমার লিখতেই হবে, সেই জায়গায় তো জায়গা বাইর করে নিয়ে ছোটো ছোটো করে, কিন্তু এইগুলো তো প্রশ্নই নাই। এই যে বলছে কোনো টাকা এত অংশ বৃদ্ধি পেয়ে 40 টাকা হলো, দেখো বৃদ্ধি পেয়ে 40 টাকা হলো, তাহলে 1 যোগ 1-এর সাথে 8-এর মান 40। বলে 8 কোথার থেকে 8 পাইলা, কোথার থেকে 8 পাইলা? আরে বাবা দেখো বৃদ্ধি কত পাইল, কোনো টাকা তার 7-এর অংশ বৃদ্ধি পেয়ে 40 টাকা হলো, তার মানে কি 1 তার সাথে যোগ করলা, কোনো টাকা অংশ যেহেতু বলছে 1 7 8/7 হয়ে গেল, তার মানে 8/7 বৃদ্ধি পেয়ে এইটা মানে 8, তার মানে কি দেখো। এবার তুমি বলতা এতর মান 40, বলতা হ্যাঁ, 1 অংশের মান কত, বলতা আর এত অংশের মান যদি 40, 1 অংশের মান তো কম। তুমি দেখো 7/8, এখানে লব বড় আছে কিন্তু, এবার 1 কম হলে কম সংখ্যাটা উপরে হবে যাতে উত্তরটা কম আসে,
নিচে 8, আর এত তো জানছো, এটা তো বেসিক জানছো। তার মানে এখন তোমাকে গভর্নমেন্ট জব এরকম না, তুমি জানো 7 8, 8-এর মানেই 40, তাহলে 8 দিয়ে 5 8 40, 5 7 35, এই খেলাটা হবে। অত লেখালেখির খেলা হবে না। এই যে এই দেখো, এই 1 + 1 যা বলবো, 1 + 1 তা, এইটাও 2 3 2, এইটাকেও যা এলসিএম করো তাই। তাহলে তুমি তো জানছো মাঝখানে আমি এটা লিখতে পারতাম +1, এইখানে যোগ দিতে পারতাম, এইখানে যোগ দিতে পারতাম, তাহলে এটা কমন নিয়ে নাও। বললা থাকলো কি, বলবা 1/7, 2/, এত লিখতে যাবা না, 1/7 ডট 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 6/7। বলবা এইটা তো যা আসে আসে থাক, আমার তো করণীয় এইটুকু, এলসিএম তো 7ই। একটু প্র্যাকটিস থাকতে হবে তোমার। এলসিএম তো 7ই, নিচে যা এলসিএম, তখন সঙ্গে সঙ্গে যোগ করা শুরু করে দাও। 2 1 3, 3 3 6, 6 4 10, 10 5 15, 15 আর 6 21, 15 আর 6 21। তাহলে আমি সরাই নিলাম কেন, ছবিটা ঘোলা যাচ্ছিল। তাহলে 15 আর 6 21, 21কে বাবা 7 দিয়ে কাটাকাটি করলে তো 3, 3 দিয়ে 3 নং 27 7, 3 নং 27 28 29 9, হাতাগুলো 2, 3 নং 27 28 29, কেমন হইল? প্লাস 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 প্লাস, এইখানে দিয়েছি গুণ, 7 দিতে ভুলে গেছি কেন, দেখো 7 হইতো কেন দেখে নাও। তুমি তো কমন নিচ্ছ, ভালো কথা, 999 999 999, বলবা এর একটা দেখো, তাহলে বুঝে যাবে। আরে তার কালিটা বদলাই গেলি কেন ইয়ার, একটা দেখো বলে দিচ্ছি, 999 যোগ 1/7 যোগ 999 যোগ 1, আচ্ছা সরি 2/7। তুমি বললে 999 যদি তুমি কমন নাও, খেয়াল করো, তাহলে এইখানে তোমার 1 বাঁচত কি না? যদি তুমি দেখো, এইটাও যা ফলাফল আসবে, এইটাও তাই ফলাফল আসবে। 999কে যখনই তুমি 2 দিয়ে গুণ করে দিলা, তখন আর লেখার দরকার নাই। এইটাই কিন্তু শর্টকাটের ট্রিক্সের খেলা। যখনই 999কে 2 দিয়ে গুণ করে দিলা, এইটাকে এইটা দিয়ে গুণ করে যোগ দিতা, এইটাকে এইটা দিয়ে গুণ, আলটিমেটলি এই খেলাটা তো 2 বার যোগ হচ্ছেই। তাহলে এইখানে যেমন 7 বার আসে, 7 দিয়ে একটা গুণ করা উচিত ছিল, যেটা বুঝাইতে বুঝাইতে ভুলে গেছি, যে 7 বার আসে মানে 7 × 999। এবার আনকমনের প্রশ্ন কি, বলবা 7, আর এখানে যোগ করে যাও, 2 1 3, 3 3 6, 6 4 10, 15 আর 6 21, 7 দিয়ে কাটলা, 3 7 21, এই 3 দিয়ে বলবা 3 7 21। এই গুণটা যখন করবা, দেখো 3 7 21 গুণন এইটাকে লিখবা 1000 বিয়োগ 1, বলবা 31,000 অক্ষে 31,000, আর 31 অক্ষে 31 বিয়োগ দিয়ে দাও টাক করে ছোট্টর মধ্যে, নাহলে তোমার গুণ করতে টাইম বেশি নিয়ে নেবে। 1 আসে 10 হবে, 9 হলে 3 আঁকে 4, 4 আসে 10 হবে, 6 হলে হাতে থাকলো 1, 1 আসে 10 হবে, 9 হলে 1 1 মিলে গেলে 0, 30969, 7 দিয়ে, ওহো তেরি কি, এটা যোগ হবে। তাহলে কি হইতো এখানে, 1 মিনিট 1 মিনিট 1 মিনিট 1 মিনিট, এখানে যোগ হইতো কেমন, এইটা দেখো, যখনই তুমি এইটা কমন নিয়ে নিছো, 999 গুণন 7 যোগ, এটা আলাদা পার্ট নিয়ে নিছো তুমি, তুমি পার্টটা করতে চাইছো এরকম, দেখো আমি বলি, 1/7 যোগ 999
যোগ 2 এর 7, 999 যতবার আসে তুমি ততবার আলাদাভাবে পাঠ করে নিয়ে নিচ্ছ, তাহলে এখানে তো যোগই বসতো না, এইটা যোগ এইটা যোগ এইটা, বুঝছো? বলবো হ্যাঁ, কমন কথাটা বলাটা আমার ভুল হয়েছে যদিও। অর্থাৎ 999 গুণন 7, 999 শেষ হয়ে গেছে, ফিনিশ হয়ে গেছে তোমার কাছে। যোগ কি আসে বলবা, যোগ এইটুকু আছে আমার কাছে, নিচে 7 আছে, আর এগুলো যোগ হবে 2 একে 3, 3 3 4 21 শুধু জানতা, 7 দিয়ে 3 7 21 বুঝে গেছো তুমি বলতা এইটাকে তুমি এক কাজ করতে পারো, 3 যোগ, আগে তো গুণের কাজ করতে হবে, তাহলে এইটাকে তুমি লিখতে পারতা 1000 বিয়োগ 1 গুণন 7 যোগ 3, বলতা 7000 অক্ষে 7000, 7 অক্ষে 7 যোগ 3, তাহলে বুঝে গেছো 7000-এর থেকে কত বাদ দিব, বলবো -4 বাদ দিব, একটা 3 বাদ হচ্ছে, 7000 থেকে কত বাদ দিব, তাই তো হচ্ছে নাকি? হ্যাঁ, তাহলে কত, 4 বাদ দিব, 4 আছে 10 হবে, 6 হলে 996, এইখানে 96, এটা কত হলো, 7 দিয়ে 3 7 21, ভালো কথা, কয়বার আসে বলবা, ও 6 বার ছিল, আচ্ছা 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 6 বার তো, দাঁড়া, উফ, এত মিস্টেক হলো রে ভাই, এটা ছিল 6 বার, ছিল 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার, সরি। 999 কতবার গুণ হবে বলবা, 6 বার গুণ হবে। 999 গল্প শেষ, বলবা এইখান থেকে গল্পটা কি আসতো, বলবা উপরে আসতো 21 আর নিচে আসতো 7, 2 আর 1 3, 3 3 6, 6 4 10, 10 5 15, 15 6 21, ঠিক আছে, তাহলে এইটা হয়তো 3, তাহলে এইটাকে যদি তুমি ভাবতা একটু শর্টকাট করে নামাবো, তাহলে বলতা 6000 অক্ষে 6000, এটাকে মনে মনে 1000 ধরে নিলা, আর 1000 বিয়োগ 8 মানে 6 অক্ষে 6, আর যোগ কি লিখতা বলতা 3, বলতা 6000 থেকে কত বাদ দিবা, বলবো 3, দেখো 3 বাদ দিব মাত্র, তাহলে 3 বাদ দিলে কত হবে বলতে পারতা 7, হাতে থাকলো 1, 995, 5997, 5997। আরে মারছে কাছে, এই তো দেখি মাঝে সাথে কালিয়ার। আচ্ছা দেখো, এবার তাহলে একটু স্পিড আপ নিয়ে নিই, না স্পিড আপ নিব না, কারণ তোমাদের আগে ছবি ঘোলাটলা হয়ে যায়। 710 টাকা এবিসির মধ্যে আমরা যদি দেখো, এ বি এর থেকে 40 টাকা বেশি পাই, সি এর থেকে 30 টাকা, দেখো কোনো এই ধরাটা ইজি কি করে নিতে পারো, যদি কঠিন লাগে ইজি কি করে নিবা, এ বি এর থেকে 40, যার মধ্যে এর থাকবে তাকে ধরার চেষ্টা করো, যদি ধরতে অসুবিধা হয়, বি এর থেকে বি এর মান ধরো, বি এর থেকে 40 টাকা বেশি, বুঝছো, এর যার মধ্যে লেখা তাকে ধরো, বি এর থেকে মানে এক্স এর থেকে 40 টাকা বেশি, মানে এক্স প্লাস 40, তাহলে এই বি ধরা হয়ে গেল। এবং বলল কি সি এর থেকে 30 টাকা বেশি, সি এর থেকে এর থেকে এর থেকে এর থেকে কত, 30 টাকা বেশি, তার মানে এইটার থেকে 30 টাকা বেশি, তাই বলছে কি না, সি এর থেকে 30, এতে এত, এর থেকে 30 টাকা বেশি, ধরা হয়ে গেছে, বলে হ্যাঁ ধরা হয়ে গেছে। আবার সি কত টাকা পাবে, এই 3টা টাকা যোগ করেই তো এই টাকাটা আসে, 710 টাকাটা, তাহলে তুমি তো জানো এক্স এক্স এক্স, 3টা এক্স তো যোগ হবেই, বললে হ্যাঁ যোগ হবেই, 40 30 70 আর 40 বললা 110, আর এখানে 710, 710 থেকে 110 বাদ দিলে পরে কত বলবা, বলবা 600, 10 10 মিলে যেহেতু এক বুঝে গেছো 600, 3 2 600, 200, কার মান, এক্স এর মান, তোমাকে এর মান চাইছে কি, বি এর মান চাইছে কি, বলছে না এক্স প্লাস 70 এর মান চাইছে,
তাহলে 210 তো এক্স এর মান, তার সাথে কত যোগ করতে হবে? 70। তাহলে 270 কোথায় আছে? এইটা। এ বললে, বি বললে তোমার এইটা হইতো, এ চাইলে 40 যোগ করতে হবে, সি চাইলে ইজি কথা। কোনো সংখ্যার 25%-এর সাথে 150 30% যোগ করলে, কোনো সংখ্যা জানো না, এর 25%, ভালো কথা, তুলে দেবা 25% তুলো, তার মানে 1/4 হয়ে গেল। তুমি বলবা তার মানে এক্স এর 1/4, এর সাথে 150, এর সাথে 150, এর সাথে 150 আবার 30, 150 30% মানে বুঝে গেছে তুমি। 0 কাটা পার্সেন্ট তুলে দিচ্ছ, 0 কাটা, বললা 3×15 45। তার মানে x/4 প্লাস 3×15 45, এই দুইটা যোগ করে কত হয়েছে? বলছে 75। দেখো এইটা ওই পাশে গেলে কি হবে? তাহলে তুমি বলতা 45 ওই পাশে গেলে কি হবে? 30 হবে। 40 30 70 আর 5 75, 5 5 মিনিট। বললাম এক্স সমান সমান কী হবে? বলবা 120 হবে। সংখ্যাটি কত? তাহলে 120। বলছে কোনো নল দিয়ে একটা জলাধারের 1/3 3 মিনিটে খালি করা যায়। কোনো নল দিয়ে একটি জলাধারের 1/3 মানে টোটাল 1 অংশ ধরে করতে হয় কাজ, তার মধ্যে 3/1 3 মিনিটে খালি হয়। এইটা 3 মিনিটে খালি হয়, এই কথা তোমাকে বলে রাখছে, বা খালি করা যায়। এত মিনিটে ওই জলাধারটির কত অংশ খালি করা যাবে? এত অংশ যদি 3 মিনিটে করো, বললা 1 অংশ খালি করতে আমার বেশি সময় নেবে না। আচ্ছা ধরে এটা করে ফেলেছো, করে ফেলাও। তোমাকে তো এই কথাটা তো আগে আসতেই হবে, এত মিনিটে তুমি কত খালি করতে পারবা। এইটা বুঝে গেছো তো? এটা অ্যাকচুয়ালি এটা ওইভাবে লেখা যাচ্ছিল না তো, এইটা এরকমই কথা। তাহলে 15 বুঝে গেছো? এটা 15 মিনিটে তুমি কত খালি করতে পারবা। তাহলে তুমি দেখো, আমার যেহেতু উত্তরটা যা চায় তার উল্টাটা লিখতে হয়, এইটাতে বুঝে গেছিল 15 বলছিল 3 মিনিটে খালি করো তুমি 1 অংশ। যদি বুঝতে হয় এরকম লিখবা, 3 মিনিটে হয় 1 অংশ, 1 মিনিটে কম, এত মিনিটে বেশি। 3 মিনিটে 1 অংশ, এত মিনিটে কত। যদি 15 থাকো, এই দুটা কথা তুমি ভুলে যাও। বলছে 3 মিনিটে 1 অংশ, 15 মিনিটে কত, নিচে যা আসে দিয়ে দাও এবার। তাহলে 3×15 45, 2 দিয়ে ভাগ করলে 7.5 মিনিট, অথবা 2 দিয়ে ভাগ করে নাই, 2 দিয়ে 7 পূর্ণ, আরে কী রে ভাই, 1/3 3 মিনিটে খালি করা যায়। ও তেরি কি, ও তেরি কি, 3 মিনিটে, আরে বাবা এই গরম চলে আসলো। আচ্ছা 3 মিনিটে কত করো? 1/3, তো 3/1। 1 মিনিটে তুমি কি করবা? কম করবা। 7×14 15, 2 মিনিটে একটু বেশি করবা। 1/9 × 15 এইটা হইতো। 3×9 দিয়ে মানে 5×9 45। তাহলে কত হইতো বলতা? 5/2 যদি এরকম করে আসে তাহলে 5 দিয়ে ভাগ দিয়ে দাও। 3 মিনিটে 1/3, 1 মিনিটে আরও কম করবা, তাহলে নিচে 15/2 মিনিটে, 15 মিনিটে বেশি করতে, 15 মিনিট ধরো, তাহলে 15 উপরে হইতে জানছো। 3×9 দিয়ে 9 দিয়ে 5×9 45, 3×9 মানে 5×9 45। এই যে 3×9, আরে তিরিকেটা কেমন কাটাকাটি করতেছি রে ভাই, 1/9 × 15/2, 3 দিয়ে 3×9, 3×5 15, 3×9, 3×5 15। তাহলে উপরে 5 নিচে 6, উপরে 5 নিচে 6। এইখানেও একটু ব্যতিক্রম, এই পুটলিটা কিন্তু একটু হইতো না, ফ্রেশ যদি হইতো, যাক ওইটুক তো কোনো ফ্যাক্টর না উত্তরের ক্ষেত্র। ABC একটি যৌথ ব্যবসায় অংশীদার, এ মূলধনের 1/3 দেন বি। আচ্ছা দেখো এগুলো ধরো, আরে এটা তো কালারিং চেঞ্জ চলে আসছে, এই কালারিং চেঞ্জ চলে আসছে। ABC বলছে এ মূলধনের 1/3 দেন, বি দেন এ সি এর দেওয়া মূলধনের সমান।
দেখো এইগুলো কি বলো তো, এইগুলো এক সিন থামিয়ে করতে হবে, কখন কি আসবে কথা বলা মুশকিল। এ মূলধনের এক তৃতীয়, মূলধন যা আছে ধরে নিলাম এক্স, তার এক তৃতীয়াংশ, এক তৃতীয়াংশ মানে বুঝছো এক্স, মানে এক্স এর 3/1 তার মানে ঘুরে ফিরে এইটাই লেখা যায়। আর কি বললো, তাহলে মোট মূলধন কিন্তু এক্স ধরে নিলাম, তার এক তৃতীয়াংশ মানে সেটা কি এ। বি দেন কি বললো, বি দেন এ এবং সি, বি এ এবং সি এর দেওয়া মূলধনের, এ আর সি মিলে যা মূলধন দিবে তার সমানও দিবে। তার মানে দেখো এইখানে একটা ট্রিক্স করে বললো, অর্থাৎ বি একাই যে এইটা দিবে বুঝাই দিল, কিন্তু তোমরা দুইজন মিলে যা দিবা তাই আমি দেব। বি দেন এ ও সি এর দেওয়া, তার মানে এ কিন্তু এটা বলে দিল এটা দিবে, তাহলে সি কত দিবে আফসার বেড়াবে। কথাটা আবার বোঝার চেষ্টা করুন জায়গাটায়, এ তো 3/1 ঠিক আছে, কিন্তু বির কথাটা কেমন করে বলে, বি দেন এ এবং সি এর দেওয়া মূলধনের সমান, এ আর সি যা দিবে ও একাই তা দিবে। তার মানে তুমি যদি 100 টাকা দাও, বললো তুমি যদি 50, তোমাদের দুইজন যা দিবা তার সমান আমি দিব। তার মানে কি তোমাদের বলছে তো এ সির দেওয়া মূলধনের সমান মূলধন, তোমরা দুইজন মিলে যা দিবা তাই আমি দিব। অর্থাৎ তোমরা দুইজন মিলে যদি 150 দাও, আমি 150 দিব। অর্থাৎ এই দুইটা যোগ করলে 1 হবে। তাহলে দেখো তাই হবে, দেখে নাও তুমি। বললাম মোট তো এক অংশ ধরে চলছি বা এক্স ধরে চলছি, এখানে এক অংশ ধরে লিখতে পারতা। এটা যদি ভাবতা যে মোট এক অংশ, তাও হয়তো তোমার ঠিক আছে। যদি বছরের লাভের পরিমাণ 900 টাকা হয়, ঠিক আছে, মোট এক অংশ তাও হয়তো, তাহলে এক্স ধরলেও চলবে, না ধরলেও চলবে। কোন ক্ষেত্রে ধরতে হয় কোন ক্ষেত্রে ধরতে না, এটা প্র্যাকটিস করতে করতে বোঝা। এক্ষেত্রে না ধরলেও চলতো, যাক দেখে ফেলাইছি, তাহলে লিখে ফেলাইছি। তাহলে বলছে কি মোট, তাহলে এখন কিন্তু একের জায়গায় এক্স ধরে নিতে হচ্ছে আমাকে, ঠিক আছে। এক অংশ ধরি করো, একটু বেশি শর্টকাট হবে। মোট এক অংশ, তার মধ্যে 3/1 কে দিছে, বলছে এ দিছে। বি কত দিবে, বলছে এ যা দিবে আর সি যা দিবে তার সমানও দিবে। তাহলে ও যে অর্ধেক দিবে সেটা দেখে নাও। মোট, ও সরি আবার এক্স লিখে ফেলালাম, হাফ। তাহলে দেখো বললাম মোট এক অংশ, তার থেকে দেখো মোট এক অংশ, বললো হ্যাঁ, তুমি দিছো 1/3, তুমি দিছো হাফ, তাহলে এ কত দিছে, বলবা এই দুইটা যোগ করলা 6 লসাগু 5-এর 6, এই 5-এর 6 এই দুইটা যোগ করো, এই হাফ কথাটা দেখো, এই দুজন যা করবা যোগ করে তা হাফ হয়ে যাবে। কি করলাম, এর অংশ থেকে মোট এক অংশ বাদ দিয়ে দিলাম, মোট এক অংশ থেকে এই দুইজনেরটাকে বাদ দিয়ে দিলাম, এইটাই তো সি দিবে ভাবাকিটা। তাহলে দেখো বলছি এই দুইটা যোগ দিলে তোমার কি হওয়া উচিত, এইটা হওয়া উচিত। দেখে নাও হয় কিনা, বলবো 6, 3 দুগুণ 6, 2 অক্ষে 2, 6 1 6, না তাহলে তো হলো না। বলছে এই দুইজন যা দিবে তার সমান আমি দিব, দাঁড়াও হয় নাই, তাহলে কিন্তু থিওরি যখন মিলে না তাহলে কিন্তু হয় নাই। বলছে এ মূলধনের 1/3, এ বলছে মূলধনের 1/3 দেন, মোট মূলধনের 3/1 দিল। আর বি দেন এ এবং সি এর দেওয়া মূলধনের সমান, এ এবং সি যা দিবে, এ এবং সি এর দেওয়া মূলধনের সমান মূলধন, তার মানে এই দুইজন মিলে হাফ হইতে হবে। ভুল করলাম, এই দুইজন মিলে হাফ হইতে হবে, অর্থাৎ হাফের থেকে 1/3 বাদ দিতে হবে।
তাহলে কত? এই দুজন মিলে তো হাফ হইতে হবে, তার মানে কি হাফের থেকে 1/3 বাদ দিলেই তো হাফ বেরাবে, বাকিটা বেরাবে। তাহলে এলসিএম 6 বললা, মানে 1/6 হয়ে যায়। তো বুঝে গেলাম আমি, 3 গুণ 6, 3 অক্ষে 3, হ্যাঁ এটা 6 হইতো, 3 অক্ষে 1/6। এবার দেখো এই দুইটা মিলে যা হবে এ তা হইতে বাধ্য, তাই তো করলা না তুমি? তাই তো করলা তুমি। আচ্ছা এক্স দিচ্ছি কেন? আরে তেরি কি, এক্সের এত পাগলা হয়ে গেছি আমি, এক্স দিতে দিতে, এক্স দিতে দিতে আমি পাগলা হয়ে গেছি। আচ্ছা এইবার অনুপাত করে নাও। তুমি জানো 6 দিয়ে সবাইকে গুণ করলে অনুপাত হাটে যায়। 3 দিয়ে 3 দুগুণ 6, 2 দিয়ে 3 দুগুণ 6, বলবা 6 অক্ষে 6, অনুপাত তো পাই গেছো 3 2 5 একে 6, 6 মানে যা, 900 মানে তা, 6 15 90 150, কোনটা চাচ্ছে? সি, 150 টাকা। এগুলো 2021 সালে আসলো, কয়েকটা সাল তুলছি পরে দেখছি না, সাল ফাল তুলে লাভ নাই তোমাদের। তোমাদের 2023-2024 সালেরও একটা ডাব্লিউপি এসআই ফেসআই কিছু আসে, 2025 সালের এসআই, সরি 2023 মেইন প্রিলিমিনারি মানে লেডি কনস্টেবল ছিল, 2019 আসে মেইন প্রিলি, 2021 আসে, একটু দেখাইলাম। তাহলে 21, 19, 23, 24, 25, অ্যাকচুয়ালি 10 বছরের প্রশ্ন আছে, 8 বছরে ভুল লিখছি, 10 বছরে, যাক 10 হোক 12 হোক, তোমাদের কলা দিয়ে দরকার। দুটি সংখ্যার এত, তাদের অন্তর এত, দেখো মুখে মুখে হবে। 5 3 3, 3 দুগুণ 6, 3 3 9, বলবা 23 হয়েছে। বড়টা কত? বলবো 3 8 24 4, 8 দুগুণ 16 17 18 184। এগুলো কি আর বলার দরকার থাকে বলো? সংখ্যা দুইটার অন্তর মানে বিয়োগ, 5 থেকে 8 বলে 3, 3 মানে তো এটা, 3 মানেই তো এইটা, তাহলে তো এগুলো করার দরকার নাই না, এগুলো জাস্ট তুলে রাখছে আর কি। যেহেতু কোশ্চেনগুলো সব তুলতে হয় তুলছি, তাও দু একটা একদম সোজাকে বাদ দিয়ে দিচ্ছি, পরে কোনটা সোজা কোনটা ব্যাকা ওটা চিন্তা করতে গেলে অনেক বছর টাইম নিয়ে নেবে। আর আমি একদিনেই যা সব করি, 1-2 দিনের মধ্যে যা সব কমপ্লিট করে দিই। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ, পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ, তার মানে পুত্র যদি এক্স হয়, পুত্রের কার ধরবা, এর পুত্রের বয়স এক্স, তাহলে পিতার বয়স 6 গুণ, পুত্রের বয়স এর 6 গুণ। এর কথাটা ধরাটা বুঝে গেছো? যদি ধরতে অসুবিধা হয় তাহলে দুজনে ধরা হয়ে গেছে, বলে হ্যাঁ ধরা হয়ে গেছে। এখন বলছে 6 বছর পর পিতার বয়স যদি পুত্রের বয়সের 3 গুণ হয়, 6 বছর পর পিতার বয়স যদি পুত্রের বয়সের 3 গুণ হয়, 6 বছর পর দুজনেরই তো 6 বাড়বে, বলে হ্যাঁ বাড়বে। বলছে পিতার বয়স যদি পুত্রের বয়সের, এই ঘটনাটা ঘটলে কি ঘটবে? বলছে পিতার বয়স তখন, দেখো খুব ইন্টারেস্টিং, সোজা সোজা জিনিস কিন্তু, 6 বছর পর দুজনকে 6 6 যোগ করে দেওয়া আগে, তারপরে কথাটা ভাবো। বলছে পুত্রের বয়সের 3 গুণ হবে, কে? পিতা। পিতা, কে 3 গুণ হয়ে বসে আছে? সমান সমান লিখতে গেলে তো একেই 3 গুণ করতে হয় না, সমান সমান লিখতে হলে একেই দুজনকে তো সমান সমান লেখার চেষ্টা করতে হবে। তাহলে কে 3 গুণ হয়ে বসে? পিতা 3 গুণ বেশি হয়ে বসে আছে, তাহলে একেই 3 গুণ দাও, সমান হয়ে গেল, বলে আর সমান হয়ে গেল। এইবার ক্যালকুলেশন করো, বলবো ক্যালকুলেশন কি করবো, আর এখানে তো 6 8-এর ক্যালকুলেশনই করবো, বলবো এখানে আসে 6x, এখান থেকে পাচ্ছি 3x, এইটা এই পাশে নিয়ে আসছি, বললাম এখানে ছিল 3 6 18, এই 6টা এই পাশে নিয়ে আসছি, এইটুকু তো তাড়াতাড়ি করতে হবে তোমাকে। তাহলে বলবা 3x সমান সমান কত? বলবো 12, x সমান সমান কত? 3 4 12, x এর মান কত? 4। তাহলে তুমি কি বলছিলা পিতার বর্তমান বয়স কত? অ্যাকচুয়ালি পিতার বর্তমান বয়স কত ছিল? x এর মান তো পাইছো,
বলবা 4 6 24 বছর। ঠিক আছে, বললো ABC নিজের মধ্যে এত 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 অনুপাতে ভাগ করুন না, ওই টাকায় সি এর প্রাপ্ত টাকার পরিমাণ কত। এই তো বুঝে গেছো, খুব সোজা কথা। 5 3 8 7 15 15। এইটা দেখো 2025 সালে WBP প্রিলিতে আসছিল, এসআই। আচ্ছা যাই হোক, 5 3 8 7 15 15 মানে যা, এইটা মানে তা, বুঝতে পারছো? সির মান চাইছে মানে এইটার মান চাইছে। এইটুকু তো কাটাকাটি করতে যা সময় নেবে, আয়ত অঙ্কর মধ্যে কিছুই নাই। বললা 5 দিয়ে তো কাটাকাটি যাবে, লাস্টে 5 আসে। আচ্ছা 3 দিয়ে কাটলে তোমার বেশি সুবিধা হইতো। ঠিক আছে, দেখো কঠিনের তো তোমাকে সম্মুখীন একবার হইতেই হবে, সে 3 দিয়ে কাটো আর 5 দিয়ে কাটো। তো যা কাটে ফেলাইছি, 5 দিয়ে 3 5 15, বলবা 5 19 95, 96 97 98 99, আর 5 দিয়ে 5 9 45, 5 দিয়ে 5 19 95, 96 97 98, দাঁড়া ভুল করলাম, 5 19 95, 96 97 98 99, 4 1 41 হয়েছিল। আগে 3 দিয়ে কাটো সুবিধা হবে, 3 দিয়ে কাটো বেশি সুবিধা হবে। বললো 3 5 15, 3 3 9, 3 3 9। দেখো দুইটা সংখ্যা পরপর টানতে হচ্ছে, বলবো 3 5 15, 3 5 15 3। বললো 5 দিয়ে, এইবার 5 দিয়ে কাটার সুবিধা হবে। দেখো 5 6, প্রথমটা ছোটোই কাটবা, 5 দিয়ে 5 6 30, বলবা পরেরটাও 5 6 30, 5 অক্ষে 5, এই 5 অক্ষে 5, 5 6 30 0, 5 6 33। ঠিক আছে, 7 দিয়ে গুণ, বলো 7 অক্ষে 7, 6 7 42 2। ঠিক আছে, 7 অক্ষে 7, 6 7 42 2, হাতে থাকলো 4, 6 7 42 আর 4 42 আর 4 46। এইখানে তো এরকম নাই কোনো 46-এর। 5 3 8 7 15 ABC নিজেদের মধ্যে এত এত অনুপাতে ভাগ করে নাই, ওই টাকায় সি এর প্রাপ্ত টাকার পরিমাণ। ABC সি এর প্রাপ্ত টাকার পরিমাণ, এটা যা আসবে অ্যান্সার সেটাই হবে, এটার কোনো ভুল নাই। 6 7 42, হাতে থাকলো 4, 6 7 42 আর 4 46, 4 6 46। এখানে কোনো ডাটা যদি না থাকে আলাদা কথা, যদি না থাকে এইটাই উত্তর হইতে হবে। কেমন 46 27, ও আছে তো, মাথা গেলভোস পানি নেই। ছাড়ো, আর 3 মিনিট করাই দিই, মাথাটা কাজ করতেছে না মনে হচ্ছে, উল্টাপাল্টা বলে ফেলাচ্ছে। 48% অফ এর নাম্বার ইজ এত, হোয়াট ইজ দ্য নাম্বার। এত বলছে কোনো সংখ্যার এত হলে, দেখো কোনো সংখ্যার 48% এত, কোনো সংখ্যার 48% হলো এত, মানে 48%-এর মান তোমাকে বলে দিল এইটা, 100-র মান কত, এটাই চাই বসলো। 48%, এখন 100%, পার্সেন্ট কাটা, ওগুলো দেখে লাভ নেই। 48 মানে এত, 100 মানে কত, বলবা কত দিয়ে কাটবা। এইটা দেখো, কাটে দাও, এটা কাটে দাও, কাটে দাও, 4 দিয়ে কাটো, 4 25 100, জানো যেহেতু। এবার 4 12 48, কমাও একটু করে, কমাও। আচ্ছা আরও একটু কমাও, এখানে তো কাটার আর উপায় নেই, বলো নাই। অ্যাকচুয়ালি না, এইটা এরকম না কাইটে এরকম কাটার চেষ্টা করো। বললা 48 মানে তো বুঝে গেছি 12 48, 100 মানে চাচ্ছে, 100টা রাখার চেষ্টা করো, এইটাই কাটার চেষ্টা করো। বলি 4 দিয়ে কাটি, 4 12 48, বলি 4 দিয়ে কাটি, 3 4 12, 4 12 48। দেখো কোথায় শূন্য হবে না হবে কী করে বুঝে যায়, 3 4 12, বলে হ্যাঁ 4 দিয়ে কাটছো, 3 4 12, 4 অক্ষে 4, দুইটা সংখ্যা তোমাকে নিতে হয়নি, 4 2 8। আচ্ছা এটা তো বললাম 4 4, এবার আবার কাটবা, বলে 3 দিয়ে কাটে দাও, 3 দিয়ে 3 4 12, বললো 3 অক্ষে 3, দেখো দুটো সংখ্যা টান দিতে হচ্ছে, বললো 3 4 12। এইবার 4 দিয়ে কাটবা, 4 2 8 9 10, 4 6 24, কী সুবিধা, এই যে সুবিধাটা পাইলা, 2600। 100 টাকা রাখার বেশি চেষ্টা প্রয়াস করে নেবা। 100 ওগুলোকে এখানে একটু টাইম যাবে তোমার, কিন্তু পরবর্তী দিকে তুমি টাইম পাওয়া। 863 টাকা এক জোড়া প্যান্টকে বিক্রি করে যে লাভ হয়, সেই প্যান্ট জোড়াকে 631 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় তার সমান। তা তুমি জানো, তুমি দেখো
এই অঙ্কগুলো সোজা সাপটা কথা 6ও থাকতো আগে। 863 এক জোড়া সেই প্যান জোড়াই, তো পাল্টাপাল্টির কোনো প্রশ্ন নেই। বলছে 863 টাকা বিক্রি করলে তোমার যে লাভ হয়েছে 631 টাকায় বিক্রি করে তোমার সেই ক্ষতি হয়েছে। আমি বললাম যে এই কথাটাকে তুমি এমনভাবে বলতে পারো না যে 863 টাকায় বিক্রি করে তোমার কত লাভ হয়েছে, বললা এক্স টাকা লাভ হয়েছে, মানে 10 টাকা লাভ হয়েছে। তো 10 টাকা লাভকে বাদ দাও, এক্সকে বাদ দাও, তাহলে ক্রয় মূল্য, লাভটা বাদ দিলা। বলে ঠিক আছে, সমান সমান লিখতে চাচ্ছি। 631 টাকায় বিক্রি করে বলছে সেইটাই তো ক্ষতি হয়েছে না, বলে ক্ষতিটা যোগ করে দাও। আলটিমেটলি দুইজনই ক্রয় মূল্য হইল। ক্ষতি ছিল, ক্ষতিটাকে পূরণ করলা, ক্রয় মূল্য। তাহলে বুঝে গেছো তুমি। কিন্তু এটা কিন্তু আমি দেখাচ্ছি, কিন্তু তুমি তাড়াতাড়ি করবা। তুমি এই ধরনের অঙ্ক যখনই পাবা তখন বুঝবা এই দুইটা মিলে এইটা হবে আর এটা বিয়োগ হবে। তো এইটা বুঝে গেছো, এই পাশে গেলে কী হবে, এই মাইনাস এক্স পাশে গেলে 2x, এইটা বিয়োগ। তার মানে বুঝে গেছো 631-এর সাথে 1 আসে 3 হবে 2 হইলে, মানে এইটা এই পাশে আসলে বিয়োগ হয়। 1 আসে 3 হবে 2 হলে, 3 আসে 6 হবে 3 হলে, 6 আসে 8 হলে, এই এক্স 2x, এই 2 তো যায় ভাগ হবে না, 2 1 2, 16 2 32। তাহলে কি বলছিল তোমাকে, একজনটা প্যান্টের ক্রয় মূল্য কত, তো তুমি এক্স এর মান পাইছো তাকে 16, যোগ দিলে উত্তরটা যা, বিয়োগ দিলে উত্তরটা তো যোগই করি। ক্রয় মূল্য তো 631 সাথে এক্স যোগ করে দাও, 116 টাকা যোগ করে দাও। বলে 6 1 7, 3 1 4, 6 1 7, 747। আর কেন 1 মিনিট পার হয়ে গেলো, 1 ঘন্টা পার হয়ে গেলো। আজকে খুব ঢিলা চললাম। রমেন তার বাড়িতে পাশের এক ঘরে 50 কিমি বেগে যায়, ফেরার সময় 46 বেগে। দেখো আমি এটা তোমাদের বলছিলাম যে এটা একটা সূত্রের ফর্মুলায় পড়ে যায়, 2ab ইন্টু a প্লাস বি। এবি মানে কি, প্রথমটা এ পরেরটা বি, তার মানে 2 গুণন 50 গুণন 45। কীভাবে আসছে আমি দেখাই দেবো দরকার পড়ে তোমাদের। আর 50 যোগ 45 মানে একবারে, আচ্ছা 50 45 95 করে দাও একবারে, এই দুইটারই যোগ না, তাহলে 50 আর 45 বলে 5 5 19 95, 5 দিয়ে 5 19 95, 5 দিয়ে 5 9 45। বাপরে বাপ, 50 কিমি বেগে যায়, এত কিমি বেগে ফেরে, এবং ফেরা ও না না এটা আলাদা কথা। এবং ফেরার সময় তার 1 ঘন্টা সময় বেশি লাগে। সরি। তাহলে 1 ঘন্টা বেশি লাগে মানে বলছে প্রতি ক্ষেত্রে সে কত কিমি অতিক্রম করেছিল। গড়ই চাইছে, বাট প্রতি ক্ষেত্রে মানে 1 কিলোমিটার যাইতে 1 ঘন্টা সে কত কিলোমিটার গেছে, কিন্তু ফেরার সময় 1 ঘন্টা বেশি লাগছে। ঠিক আছে, তার মানে এবং ফেরার সময় তার 1 ঘন্টা সময় বেশি লাগে। রমেন তার বাড়ি থেকে পাশের একটি শহরে এত কিমি বেগে বেগে গেল, ফেরার সময় এত বেগে গেল, ফেরার সময় এত বেগে ফিরে এলো, কিন্তু ফেরার সময় তার 1 ঘন্টার সময় বেশি লাগলো। ঠিক আছে, বলে প্রতি ক্ষেত্রে সে কতক্ষণ অতিক্রম করেছিল না। এখন ওইটার সূত্র চলবে না এই জায়গাটায়, কেমন? তাহলে কি চলবে, তুমি বললা 50 2 ঘন্টায় ও কত পথ যায়, 1 ঘন্টার সময় বেশি লাগছে। আচ্ছা, ফেরার সময় তার 1 ঘন্টার সময় বেশি লাগলো। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, বুঝে গেছি। তার মানে তোমার ফেরার সময় বললো তার 1 ঘন্টা সময় বেশি লাগলো। চলো এটা অ্যাভয়েড করলাম, এটা ইচ্ছা করে অ্যাভয়েড করলাম, আর একটু দিমাগ দিলেই পারবো। কিন্তু তোমরা যদি এরকম হয় কি করবা, করণীয় কি? ডোন্ট আন্ডার এস্টিমেট স্কিপ টু এরকম। এর সাথে যোগ করলে ক্ষুদ্রতম কোন সংখ্যা এতর সাথে যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো, পূর্ণবর্গ মানে যার বর্গমূল যাবে।
এটার সঙ্গে কোন সংখ্যা যোগ করলে পূর্ণবর্গ হবে? তাহলে তুমি জানো দুইটা পদ্ধতি তোমার হাতে রয়ে যায়। এক, বর্গমূল করতে চেষ্টা করো, এর সাথে কত যোগ করলে মানে একবার বেশি দিতে হবে, ওই বেশিটুকু যোগ করলেই হয়ে যায়। ঠিক আছে, তাহলে দেখো মোটামুটি 5 5 25, 6 6 36 হয়ে যাচ্ছিল। 5 আসে 13 হবে, 8 5 13, 5-এর ডবল এইখানে 10 হইতো। বললা 9 নং 81, বেশি হয়ে যাচ্ছে। কি রে ভাই, 10, এখানে তো 8 বাদ দিলেই 8 8 64, 8 8 7 বার, দেখো 8 বাদ দিলে বেশি যাচ্ছে, 8 8 64, 8 8 না, বেশি তো দিতে হবে তোমাকে, কত যোগ করলে? তাহলে ঠিক আছে 8 বারই দিব আমি, 8 8 64, 8 8 ছিল 33, তাহলে কত যোগ করলে হবে পূর্ণবর্গ? তোমার তো এটা হলে পূর্ণবর্গ চলে যাচ্ছিল, দেখো এখানে যদি 64 থাকতো তাহলে পূর্ণবর্গ চলে যেত। তাহলে 3 আসে 4 হবে 1 হলে, 3 আসে 6 হবে 31। কেমন? শুধু জাস্ট একটু বর্গমূল করতে নি বা ভাগ পদ্ধতিতে, আর এগুলো যদি না জানো সেটাও একটু বেসিক থেকে আমি আসবো নি। গড় বলে দিচ্ছে এত, তাদের বয়সের অনুপাত বলে দিচ্ছে এত, পিতার বর্তমান বয়স কত। গড় মানে 22, মোট মানে 44 জানো? বলে হ্যাঁ 44 জানি। 9 3 12 মানে যা, 44 মানো তা। 12 মানে যা, 44 মানো পিতা পুত্রের বয়সের গড় 22, তাহলে মোট কত? 2 জন যেহেতু বলবা 44, এই অনুপাতের সমষ্টি কত বলবা? 9 3 12। এখানে একটু ভুল তোলা আছে নাকি জানি না, 9 আর 3 12, 12-র মান যদি হয় 44, 9-এর মান 19-এর মান 19, তাই তো বলি আমি। তাহলে 19 আর 3-এ কত? 19 20 21 22, হ্যাঁ এই তো ঠিক আছে 22। আর এদের মোট বয়স কত বলবা? 44, 2 জনের মোট লাগবে, তাহলে 22 ইউনিট মানে যা, 44 মানে তা। 1 ইউনিট মানে কত বলবা? 2, 1 দিয়েই তো দরকার, 2 দিয়ে 19 2 8 30। তুমি তো তাই করতা, 22-এর মান যা, 22 ইউনিট মানে যা, 44 মানে তা, কারণ এটা গড় বলছিল, মোট বাইর করে নিলাম 22 দিয়ে গুণ দিয়ে, বললা কত? 19 ইউনিট মানে কত? তাহলে 22 2 40, ইউনিট 38। যেইভাবে যাও তোমাকে কিন্তু এইভাবেই, মানে আমাকে শর্টকাট দেখালে চলবে না, তুমি ওর মধ্যে দিয়ে শর্টকাটটিকে খুঁজে নিতে হবে। যেমন দুটো ক্রমিক মৌলিক সংখ্যার গুণফল বলে দিল এত, তাহলে দেখো ক্রমিক মৌলিক সংখ্যা বলল, এখন তুমি ফটাস করে আমি বলবো উত্তরের দিকে তাকাবা। মৌলিক সংখ্যা দেখো, ক্রমিক মানে কি? পরপর, বলবা হ্যাঁ। তাহলে একটা ধরো 3, বললো পরের মৌলিক তো হলো 5, কিন্তু তোমাকে যদি বলি আমি 7-এর পরে মৌলিক সংখ্যা বলো, তাহলে কি 9 বলতে পারতা? পারতা না। 10 বলতে পারতাম? তাহলে কিছু কিছু সময় আছে কতটা ডিফারেন্স নেবে তোমার জানাই নাই। যেমন ধরো তুমি নিজেও জানো, 25 26 সাল, ধরো 31-এর পর বলবা 32 যাবে, 33 যাবে, 34 যাবে, 35 যাবে, 36 যাবে, এতক্ষণ পরে 37 হবে, পরপর, এটাকে বলবো পরস্পর মৌলিক। এটা তো নিশ্চয়তা নাই। এইখানে চলে যাবা উত্তরে, আমার লাস্টের একক ঘরটাকে মূল টার্গেট রাখবা। ক্রমিক মানে পরপর, টার্গেট রাখবো আমি 7কে। বলো ঠিক আছে 7কে রাখছি। তোমাকে কিন্তু বলছে বড় সংখ্যা, এইটাও তোমার একটা মাইন্ডেড। 59-এর বড় কত? 60 কি মৌলিক সংখ্যা? না। 61 তো অবশ্যই হবে না, সঙ্গে সঙ্গে বুঝে যাবা কেন। 59 গুণফল বলছে না, আর 61 একক ঘরে তো 9 আসতেছে, আসতে 7 গেল কাটা। আমি তো দেখাচ্ছি, তুমি তো আরও তাড়াতাড়ি করতে পারবা। 59 61 বুঝে গেছো, 61 মানেই 9 এক নয়, গল্প শেষের। আচ্ছা 53 54 কি মৌলিক সংখ্যা? না। 55 কি বলবো? 56 কি? না। 57, 3 7 21, 1 গেল ভোস।
পানি মে। 61, ভালো কথা। 62 কি না, 63 কি না, 64 কি না, 65 কি না, 66 কি না, 67, হ্যাঁ 67, 7 অক্ষে 7। এইবার তো দেখনা পারেগা, 7 অক্ষে 7। কিন্তু দেখো 7 অক্ষে 7 দেখবো ঠিকই, 6 6 36, 61 পর বুঝে গেছি যে এটা 7 আসছে ঠিকই, কিন্তু 6 6 36 পার হয়ে যাচ্ছে। 61 আর 67 গুণ করার আগে যদি দুজনকে 60 60ও ধরো, তাহলে 6 6 36 পার হয়ে যাচ্ছে। অর্থাৎ এইটাও ট্রাই করতে পারতা, কিন্তু করে লাভ নেই। 47-এরটাই অ্যাপ্রোপ্রিয়েট মেরে চলে আসো। এখন দেখে নাও 47 কেন হবে। 47 বললা, 48 হবে না, 49 হবে না, মনে মনে এগুলো কিন্তু মনে করছো 47 সব মনে মনে চিন্তা করছো। 48 তো ভাগ যাচ্ছে, 49 ভাগ যাচ্ছে, 50 যাচ্ছে, 51 যাচ্ছে, 52 যাচ্ছে, 53 যাচ্ছে না। 53, আরে 47 সেটাই হবে নাকি? 48, 47-এর পরে বৃহত্তম যেহেতু 48, 48 যাচ্ছে, 49 যাচ্ছে, 50 যাচ্ছে, 51, হ্যাঁ 3 17 51 চলে যাচ্ছে, 3 17 51, 52, 52 যাচ্ছে, 47, 48, বৃহত্তম বলছি না, বৃহত্তম 47 পরে 48, 49, 50, 48, 49, 50, 51, 51 যাবে না, 52, 53, 53 হইলে মুশকিল কেস তো। 61 পর 67 কত হচ্ছে? 7 অক্ষে 7, 6 7 42, দুটি ক্রমিক মৌলিক সংখ্যার গুণফল এত। বৃহত্তর সংখ্যাটি কত? এই দুইটার মধ্যেই তো, এগুলোর মধ্যে তো হইতে হবে না। 4 4 40 আর 4 5 20 না, 53। এটা দেখেই বোঝা যাচ্ছে বেশি হয়ে যাচ্ছে। যাও হয়েছিল 61 থেকে 67-তে বেশি হয়ে যাচ্ছে। 7 অক্ষে 7, 6 7 42, বলবা 6 অক্ষে 6, 6 6 36, এ তো হয়ে গেল 7, 6 আর 2 8, 6 4 10, 3 আর 1 4, বেশি হবে দেখেই বোঝাচ্ছিল। আচ্ছা 53 সাথে তুমি বললা 54 যাবে না, 55 যাবে না, 54, 53 54, 55 56, 57, 3 57, 58 58, 58 না 59, 59 হচ্ছে, 53ই হবে 59। এইটাই হলো আসল অ্যান্সার। 53-র পরে দেখো দুইটার দিকে এইটা কি বলতো, অনেকটা এই যে জিনিসগুলো বলে অনেকটা তোমাকে ট্রিক্সটাই বেশি খেলে। এটা বৃহত্তর, বড় মনে রাখতে হবে। এটা তো ক্রমিক মৌলিক সংখ্যা, বলে ঠিক আছে। তাহলে 59-এর পরে 61 হবে না, দেখো তোমাকে তো হচ্ছে 61 হবে না, কেন 59-এর পরে 61 পড়ছে, বলে 61 পড়ছে। 53-র পরে যে 59 পড়ছিল, এটি লক্ষ্যভ্রষ্ট হয়ে গেলাম। 54 ভাগ যায়, 55 ভাগ যায়, 56 ভাগ যায়, 57, 59 ভাগ যায় না, 3 নং 27 হয়ে গেছে। এটাই প্রথম ট্রাই করবো না। 3 নং 27-এর 7, 5 নং 45, 46 47, 9 দিয়ে 3 নং 27-এর 7, 5 নং 45, 46 47, 5 দিয়ে 3 5 15, 5 5 5 25, 26, বললা 7 7 5 12, 2 6 4 10, 11, 2 আর 3। তার মানে অ্যান্সার নাম্বার হচ্ছে বি। যাই হোক, এগুলো হচ্ছে চর্চার উপরে নির্ভর, যত চর্চার করবা তত মনে পড়ে। কিন্তু ট্রিক্সগুলো বলছে একটা একটা এই ব্যাপার। আচ্ছা 6 বছর এত টাকা হলে সরল সুদের পরিমাণ কত? দেখো এইগুলো তুমি PRT বাই 100 দিয়েও করতে পারো, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে এইটার মানেটা কি। আসল লুকানো আছে 101 বছর 15 টাকা। তো 6 বছরের সুদ বলবা 6 15 90 টাকা। কি চাচ্ছে? বললা সুদ চাচ্ছে। এইটা কি দেওয়া আছে? বলবা আসল দেওয়া আছে 100 টাকায় 90 টাকার সুদ। তাহলে এই টাকায় কত টাকার সুদ? এই যে সুদটা উপরে লেখছো, এটা উত্তর লাগাচ্ছে ডাইন পাশে নাহলে উপরে। এখন তো উপরেই টাঙাবা তুমি, এখন তো ছোটোবেলা ডাইন পাশে, এখন উপর। 70 55, ব্যাস। এইটা কাটাকাটি করতে তোমার যা টাইম নেবে।
বললো এখন 10 দিয়ে কেটে দিতে পারো ঠিকই, কিন্তু তাও এখানে বড় গুণ হয়ে যাচ্ছে তো, 10 দিয়ে কেটেই দাও। বলবো 5 দুগুণ 10, 5 14 70, 5 11 55, 2 দিয়েও কাইটে দাও, যা হওয়ার হবে। ছোট করে 9 দিয়ে লাস্ট গুণ করে দেবা। বলবা 2 দিয়ে 7 দুগুণ 14, আর দেখো রে ভাই, দুইটা সংখ্যা পরপর টেনে নামতে হচ্ছে। 5 দুগুণ 10, আর 2 দিয়ে 5 দুগুণ 10। তাহলে এইবার একে 9 দিয়ে গুণ করে দাও। বললাম 5 নং 45-এর 5, হাতে থাকলো 4, 5 নং 45, 46, 47, 48, 49, 49-এর 9। একটু তাকায় দেখবা, একটু তাকায় দেখবা। 5 নং 45, না এটা ভুল করলাম। 5 নং 45-এর 5, 5 নং 45, 4 5 45, 5 নং, এটা একটু ভুল করছি নিশ্চয়ই। 0 0 কাটা, 9 আছে 2 দিয়ে, 0 0 কাটা, 0 0 কাটা, 5 দিয়ে 5 দুগুণ 14, 5 14 70, 5 11 55, এটা ঠিক আছে। 2 দিয়ে 7 দুগুণ 14, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। দুইটা সংখ্যা তাই তো হইতে হবে। 5 9 0, 5 9 5 9 0 হতে গেলে 5 9 11, 7 দুগুণ 14, ঠিকই আছে। 9 দিয়ে গুণ হবে। বলবা হ্যাঁ 9 দিয়ে তো গুণ হবে। 705.9-কে 9 দিয়ে গুণ হবে। বললাম 9 নং 81, তেরিকা, না না এটা 5ই ছিল, এটা 5ই ছিল। 5 নং 45-এর 5, হাতে থাকলো 4, 5 নং 45, 46, 47, 48, 49, তাহলে 9.5। 9.5 এক জায়গায় আছে, একবার করতে হবে তোমাকে। 9.5 এই জায়গাটাও আসছে, 9.5 এই জায়গাটা আসছে, আরেকবার করতেই হচ্ছে তোমাকে। আচ্ছা, এই তো এটা নামাইলেই হয়ে যাচ্ছে তোমার। 5 নং 45 আর 4 49, এটা মানে 49, এইটা। আর পরে অত করতে দরকার নেই, এবে করে নাও। 7 নং 63। এই ট্রিক্সগুলো হচ্ছে, এটা উত্তরের দিকে তাকাইতে হবে, উত্তরের দিকে বারবার আসতে হবে তোমাকে, যেহেতু তোমাকে তাড়াতাড়ি করার একটা ব্যাপার আছে। আর এইটা তো করলাম। এত বেশি, বি সি 24% বেশি, এ সি এর থেকে 50% বেশি, বি সি এর থেকে 25% বেশি, এ বি এর থেকে। তুমি এ বি সি টাঙানো, কে কি বলছে দেখো তো। বলছে এ সি এর থেকে, বললো যা এর যার মনে থাকবে তাকে লেখকে। সি এর থেকে 50% বেশি। এখনো তুমি না 100% ধরেও কাজ করে দিতে পারো। তুমি এক্স ধরেও করতে পারো, এক অংশ ধরে করতে পারো, 100% ধরে। কিন্তু 100% ধরে আমার মনে হয় সুবিধা হবে, মনে হয়। সি এর মান পার্সেন্ট 100, পার্সেন্ট পার্সেন্ট লেখা আছে। বললা সি কে ধরলা 100%, বলে ঠিক আছে। বলছে এ সি এর থেকে 50% বেশি, তার মানে 150। বললা বি, বি আবার সি এর থেকে 25% বেশি, বি সি এর থেকে 25% বেশি। বলছে এ বি এর থেকে কত শতাংশ বেশি, এ বি এর থেকে কত শতাংশ বেশি। তা দেখো শতাংশ বলছে, কিন্তু কত বেশি, তুমি বললা 25 বেশি। কে বেশি, এ বেশি, এই চাইছে এ বি এর থেকে কততে বেশি। বাবা দেখো এ তো বেশি, বলবা হ্যাঁ কত বেশি, বলবা 25 বেশি। কততে, 150। 150 এর মধ্যে 150ই তো। দেখো ক্রয় মূল্যের সাথে এটা অনেক সময় গুলায় ফেলা লোকের, কিন্তু এইখানে তো ক্রয় মূল্য বিক্রয় মূল্যের ব্যাপার নেই। বলছে 150 হয়েছে বলে তো 25 বেশি না। তাহলে 150-এ 25 বেশি, 100-তে কত বেশি। 6 25 সং 150, 5 36, 6 দুগুণ 12, 13 14 15, 150-তে। তাই তো বলছে দেখো এ সি এর থেকে 50% বেশি, 150 লিখছি। 100 লিখছি। বি সি এর থেকে 25, বি সি এর থেকে 25% বেশি, মানে 125। বলছে এ বি এর থেকে কত শতাংশ বেশি, এ অবশ্যই বেশি। কত বেশি, বলবা 25 বেশি। 150-তে 25 বেশি, 100-তে কত। 125-এ তো হওয়ার কথা না উত্তর অনুযায়ী, কিন্তু এটা কেমন লাগলো আমার। আমি তো 125-এ 25 বলতে বেশি বলতে পারি না। এটা যেইভাবে উত্তরটা লিখছে, 100-তে কত বেশি, 25 দিয়ে 5 25 সঙ্গে 100, আর 5 দিয়ে 5 কুড়ি 100, 20%, কোনো মতেই না। ঠিক আছে, এটা কিন্তু ভুল ভ্রান্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা আনতি রেজাল্ট হয়ে গেল আর কি।
150তেই 25 বেশি হবে, 100তে কত বেশি হবে? এটা 6 25 সঙ্গেই 150 হবে, আর 6 দিয়ে বুঝে গেছে, 2 দিয়ে 3 দুগুণ 6, 2 দিয়ে 50 দুগুণ 100, 3 দিয়ে কিন্তু 16.2% হওয়া উচিত, কিন্তু এখানে 20%কে টার্গেট করলো। এটা কিন্তু একটু কনফিউশন রয়ে গেলাম আমি, এটা হওয়ার কথা না। তুমি এক্সপেক্ট দিয়ে করো, তাও তুলনা তোমাকে কাকে দিয়ে করতে হবে? তুলনা যে বেশি, 150তে 25 বেশি। আচ্ছা দাঁড়া, এইখানে একটা গল্প আছে কিন্তু, এ বি এর থেকে কত বেশি? এ তো বেশি, এ তো বেশি, ঠিক আছে বেশি, এ বেশি, কত বেশি? বি এর থেকে, কার থেকে? ওই যে না 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 না, হ্যাঁ এইটা না হবে না, এটাই হবে গো, এটাই হবে, এইটাই। এখানে বি এর তুলনা যার সাথে করবে তাকে তুলনা করতে হবে। এ বেশি ঠিকই, কত বেশি? এই যে এই কথাটা খেয়াল করতে হবে তোমাকে, বুঝছো? বি এর থেকে যার তুলনা করবে তাকে নিচে দিতে হবে। 125-এ 25 বেশি, 100তে কত বেশি? 25 দিয়ে 5 25 100, 5 করে 100, না না এখানে বলে দিচ্ছি গো, এটা 20%ই হবে। আসল কথা, আমারও চর্চাটা অনেকদিন পরেই করলাম, তো 10% 20% ছাড় মোটের উপর যে ছাড়ের সমতুল্য তা। দেখো এটা তো 20-30 বোঝা যাচ্ছে যে এটা দুইভাবে করতে পারো। একটা তো তোমার পদ্ধতি এরকম আসেই হাতে, 8 নং 72 হয়ে গেল, তার মানে কত ছাড় হইল? 100তে কত ছাড় পাইলা বলে? 2 আসে 10 হবে, 8 হইলে 7 আর 1 8 28% ছাড় পাইলা। আর একটাও করতে পারতাম, 10% ছাড় পাইলা, বলে হ্যাঁ ছাড় তো পাইলাম, একটা ছাড় পাইলা, আরও একটা ছাড় পাচ্ছ, কিন্তু ছাড়ের উপর ছাড়, মানে 90-এর 20% ছাড় পাচ্ছ। তার মানে কত? এই পার্সেন্টের জন্য দুইটার সামনে কাটা, 9 2 18% ছাড় পেলা, তার মানে 18 আর 10, এই যে 28, এরকম করে একটা করতে পারো, -18 আর -10, এই যে 28%। এইভাবে একভাবে করা যায়। এটা কি হলো? এটা 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 চক্রবৃদ্ধির সেকেন্ড মেথড ইউজ হলো, যে সমানে কমতেছে, মানে ক্রমহ্রাস, ক্রমহ্রাস যাকে বলতে পারো তুমি। তো যাই হোক, ইয়ার কি বলছে দেখো, এ বি সেটে যৌথ ব্যবসা অংশীদার এ ব্যবসার শুরুতে কিছু টাকা বিনিয়োগ করেন, বি এর দ্বিগুণ টাকা 6 মাস বাদে। যাই হোক, আরেকটা তোমাদের জিনিস দেখাই, যে তোমাদের এখন তাড়াতাড়ি করে দেবো, হ্যাঁ তাড়াতাড়ি বলতে তোমাদের কয়েকদিন, দেখো তোমাদের 1 ঘন্টা করে করলে বেশি করে। এই যে যদি এইটা করাইছিলাম যোগের বেলায়, যোগের বেলায় করছিল তুমি 1 যোগ 1-এর 3 গুণন, করছিল 1 যোগ 1-এর 4, দেখবা তখন দেখো তুমি দুইটা করবা, তোমার তত মনে রাখার কায়দা তোমার থাকবে না, এটা যোগ আসতে পারে বিয়োগ আসতে পারে। তুমি এক কাজ করে নেবা, 3 অক্ষে 3, 1-এ 4-এর 3 গুণন 4 অক্ষে 4, 1-এ 5-এর 4, কে কাটা গেল বললা, লাস্টের হর রয়ে গেল, কিন্তু বিয়োগের ক্ষেত্রে লব রয়ে যাবে, দেখে নাও, 3 অক্ষে 3, 1-এ 2-এর 3, বলবা হ্যাঁ, বলবা 4 অক্ষে 4, 1-এ 3-এর 4, বলবা 5 অক্ষে 5, 1-এ 4-এর 5। তাহলে দেখো যখন বিয়োগ হচ্ছে তখন লব রয়ে যাচ্ছে, আর লাস্টে হর রয়ে যাবে। আর এর ক্ষেত্রে যদি তুমি করো, যোগের ক্ষেত্রে যে আরেকটা যোগ করো, 1 যোগ 1-এর 5, তাহলে দেখো 3 অক্ষে 3, 1-এ 4-এর 3, 4 অক্ষে 4, 1-এ 5-এর 4, 5 অক্ষে 5, 1-এ কি বলবা 6-এর 5। তো এইখানে যখন লব রয়েছে নিশ্চয় উপরে হর রয়ে যাবে, এই যে 5 5 কাটা, এই লব আর হর, এই দুইটার মধ্যে একটা আসার চান্স কিন্তু আছে। কেমন? আর অনুপাত তো থাকবেই, জানো 5 বছর পূর্বে বললে পরে বুঝতেই পারছো তুমি। আর এই টপিকটা একটা আসার প্রচুর চান্স, যে এখন 3 আর 4 বললো, ভালো কথা, 5 বছর পূর্বে তাদের বললো, পূর্বে বললো কিন্তু, এখন 3 আর 4, 5 বছর পূর্বে, 5 বছর পূর্বে তো কম হবে, 5 বছর পূর্বে বললো আবার তোমাদের
5:7। আমি উপরে লিখলাম কেন, যাতে বুঝতে উপর বুঝতে সুবিধা হয়। এটা আগের কথা বলছে। 5 বছর পূর্বে বলল 5:7, আর বর্তমান বলল 3 আর 4। কোনটা বড় হওয়া উচিত? এইটা। তাহলে 7কে দেখো 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 7কে তো পার করতেই হবে, বললা 2টাকেই, ব্যাস এইটুকুই খেল, ব্যাস। 4 দুগুণ 8, 3 দুগুণ 6। এখন দেখো বাড়ল 1, বাড়ল 1, তাহলে 1 ইউনিট মানে তো 5 বছর। এটা তো পাবাই কমন, বারবার ঝুরি ঝুরি ভরপুর। 1 ইউনিট মানে 5 বছর। কি চাচ্ছে তোমাকে? বর্তমান কত ছিল? 3 আর 4। 5-এর মান পায়ে গেছো, ঠিক আছে। ও এখন তো সেটা, এই 3 আর 4 তোমার এই যেইটা দিয়ে খেলে অঙ্ক মিলাবা, এইটাই তোমার আসল খেল। এখন তো বর্তমানে এইটা তোমার না, এইটা তো না, এইটা তো না, এইটা তো, এইটার থেকে এটা আসছো, দুজনকে বাড়া এটা আনছো, 2 পাশে গুণ দিয়ে বাড়া আনছো। তাহলে 5 দিয়ে 5 6 30, 5 8 40। কার চাচ্ছিল? ওয়াইয়ের। ওয়াই মানে 40, পরেরটা। তাহলে 40 40 40। এইটা কিন্তু একটা কমন পাওয়া, ঠিক আছে। ঠিক আছে। আর কি, এগুলো তো সোজা সোজা কোনো সংখ্যার 35%, 91 এগুলো করার মতো না, ঠিক আছে। আজকের মতো 1 ঘন্টা কিছুটা রাখলাম, পরে আবার একটা ধাপ হবে।